এভরিওয়ান, আজ আমি 6 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি বন্ধুরা, কারণ আমার চেস্ট পেন হচ্ছিল। আমি এখানে ছিলাম না, হসপিটালাইজ ছিলাম। তো এখন আমি সম্পূর্ণ সুস্থ হইনি, তাও আপনাদের অনেক দিন হয়ে গেছে ভিডিও দেখাতে পারছি না। এখানে আমি লাউ ভাজা করতে যাচ্ছি আজকে। তো লাউটাকে আমি এরকম সরু সরু ঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি পরের স্টেপটা দেখাচ্ছি, ভিডিওতে আমার সঙ্গে থাকুন। তাতে জল বসিয়েছি, লাউটা একটু ভাপিয়ে নেব, তাহলে তেলটা কম খরচ হবে। আমি এই জলটা বসিয়েছিলাম, এতে দিয়ে দেবো। লাউটা একটু ভাপিয়ে নিচ্ছি। লাউটা ভাপিয়ে নিলে তেলটা কম খরচ হয়, কারণ এখন আমাকে তেল মশলা খাওয়া বারণ আছে। এই জন্য আমি এটাকে প্রথমে ভাপিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমার লাউটা ভাপানো হয়ে গেছে। এখানে আমি কড়া বসিয়েছি, কড়াতে সর্ষের তেল দিলাম। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি আলু এখানে দিয়ে দেবো। এখানে সামান্য লবণ দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব। এগুলোকে তুলে নেব। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার এখানে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটোটাকে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি এখানে লাউগুলো দিয়ে দেবো, যে লাউটা আমি ভাপিয়ে রেখেছিলাম। এইখানে আমি কোনো জলের ব্যবহার করবো না, গ্যাসের ফ্লেমটা লো করে এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো। এইখানে বন্ধুরা আমি চিনি দেবো, এটা সুগার ফ্রি চিনি। করে একটু লবণ দেবো, কারণ আমি লাউ ভাপাতেও লবণ দিয়েছি, আলু ভাজাতেও লবণ দিয়েছিলাম। এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো। এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো, কিন্তু গ্যাসটা আমার এরকম লো ফ্লেমেই থাকবে, কারণ আমি কোনো জল ব্যবহার করছি না এর সঙ্গে। দেখুন বন্ধুরা, এখানে লাউ থেকে যা জল বার হয়েছিল সেটা পুরো শুকিয়ে গেছে। আমি আলুটা চেক করে দেখি, হ্যাঁ আলুটাও পুরো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এইখানে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। এবার ধনেপাতাটাকে